বলছি তো ইমরান, ইমরান কি হবে সে তো পরের কথা। সিচুয়েশন এরকম হলে স্রষ্টার আরশ কেঁপে ওঠার কথা। গুরু আমি আমার আজ কিন্তু কথা বলতে হবে ইমরান। অনেক কথা বলে যত রকমের পাপ করেছেন, অন্যায় করেছেন, সবকিছু দোহাই লাগে, আজ কথা আপনাকে বলতেই হবে। এবং আপনাকে অনুরোধ করব, একদম শৈশবে যেরকম বাচ্চা বয়সে যে অভিজ্ঞতাগুলোর কথা বলছিলেন, যে অনুভূতিগুলোর কথা বলছিলেন, জীবনে যখন প্রথম রেজাল্ট ভালো করলেন, আপনার বাবা হচ্ছে এত বেশি অন্তর্মুখী মানুষ, 7 দিন থাকেন তাও বাবার মুখে কথা শোনা হয়ে ওঠে না। সে বাবা আপনাকে অনেক আদর করে ভালোবেসে স্কুলে নিয়ে গেছিল, গিয়ে জানতে পারছে যে সত্যি আমার ইমু ভালো ফল করেছে, তিনি খুশি হয়েছিলেন, চওড়া হয়ে গেছিল তার বুক। আজ কিন্তু সেই রকম শিশুর মতো হলেও কথা বলতে হবে আপনাকে ইমরান, এবং আপনার ভালো দিক মন্দ দিক সমস্ত কথা এভাবে বলতে হবে। আজ যে জায়গাতে আপনি দাঁড় করিয়েছেন না, অস্বাভাবিক মনে হচ্ছে। আমি আর নিতে পারছি না ইমরান। এমন একটি মেয়ে, যে মেয়েটিকে আপনি পাগলের মতো খাটিয়ে বেরিয়েছেন, যে মেয়েটি পাগলের মতো আপনার জন্য অর্থ জোগাড় করার জন্য কখনো পায়ে হেঁটে, কখনো রিকশায়, কখনো গাড়িতে ছুটছে তো ছুটছে, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে বেড়াচ্ছে, আপনার জন্য এক কথায় ভিক্ষা করছে। আর সেই মেয়েটিকে অন্যদিকে আপনি টেকনিক্যালি কোন এক জায়গাতে প্লেস করে দিয়ে তারই বিছানায় শেয়ার করছেন অন্য কোনো মেয়ের সাথে। বলতে হবে সামনে কথা ইমরান। আজকে আপনার আল্লাহ দোহাই লাগে, স্রষ্টার আরশ কেঁপে উঠবে। আপনাকে বলতেই হবে আজকে যে আপনার ভেতরটা তখন কেমন ছিল, এখন কেমন মনে হয়, আদৌ আপনার মধ্যে কোন রকম অনুতপ্ততা কাজ করে কিনা, কষ্ট হয় কিনা, পাঁজরটা আপনার ভেঙে যায় কিনা, আপনার সন্তানের কথা মনে করে নিজেকে জঘন্য মনে হয় কিনা, বলতেই হবে আপনাকে ইমরান। ছোট ইমরান কথা বলেন। জি, আপনার কথা শুনবো। ইমরান কথা বলেন।